আজকে আমরা হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে কথা বলতে চাই। একটি হাঁটুতে মেজর 4টি লিগামেন্ট থাকে। এই 4টি লিগামেন্টের কাজ হাঁটুর ব্যালেন্সকে মেনটেন করা। সামনে এবং পিছনে 2টি, এসিএল এবং পিসিএল, এবং জয়েন্টের দুই পাশে আরও 2টি লিগামেন্ট, এমসিএল এবং এলসিএল। এই 4টি লিগামেন্টের সামগ্রিক কাজ হচ্ছে একটি জয়েন্টকে খুব সুন্দর করে স্ট্যাবিলিটি প্রদান করা। এখন আসুন লিগামেন্ট ইনজুরি। এই লিগামেন্ট ইনজুরি হতে পারে পার্শিয়াল বা আংশিক টিয়ার, এবং আরেকটি হতে পারে কমপ্লিট টিয়ার বা সম্পূর্ণ ছিঁড়ে যাওয়া। আমাদের কাছে বিভিন্ন সময়ে প্রশ্ন আসে যে পার্শিয়াল টিয়ার বা কমপ্লিট টিয়ার কখন অপারেশন লাগবে এবং কখন অপারেশন লাগবে না। আসলে অপারেশনের সিদ্ধান্ত নেবার জন্য কয়েকটি ধাপ প্রয়োজন। সেটা হচ্ছে প্রথম ধাপে পেশেন্টের সামগ্রিক লক্ষণসমূহ বিবেচনা করা, যেগুলোকে আমরা সিমটমস বলি। যেমন যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে রুগীরা এক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যা অনুভব করেন। যেমন আগের মতো স্বাভাবিক সুস্থ সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন না, একটু হাঁটা চলাফেরা করলে হাঁটুটা সরে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু ঘুরে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি দৌড়াতে যেয়ে একটু ডিসলোকেশন ফিল করেন। আবার অনেকে হাঁটু ভাঁজ থেকে সোজা করতে গেলে বা সোজা থেকে ভাঁজ করতে গেলে একটু লকিং ফিল করেন। তাহলে প্রথম হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট করতে হয় রোগীর কাছ থেকে শুনে যে ওনার কী কী সমস্যা উনি ফিল করছেন। 2 নম্বর ধাপ, যেটাকে আমরা ক্লিনিক্যালি এক্সামিনেশন বলি, অর্থাৎ পেশেন্টটাকে বডিলি পরীক্ষা করা। এক্ষেত্রে আমরা রুগীকে এই স্ট্যান্ডিং পজিশানে দাঁড়িয়ে থেকে বা আমাদের এক্সামিনেশন টেবিলের উপরে পজিশান করে আমরা প্রথমে নি জয়েন্টটা পরীক্ষা করে দেখি। যে এক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রকার মেডিকেল টেস্ট আছে, এই টেস্টগুলোর রেজাল্ট আমরা ইভালুয়েট করি। 3 নম্বর ধাপ হচ্ছে এমআরআই। আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক রুগী টেক্সট করেন, প্রশ্ন করেন, শুধু সাদা এমআরআই রিপোর্টটা পাঠান, কাগজের রিপোর্টটা, বা শুধু এমআরআই পাঠিয়ে জানতে চান অপারেশন লাগবে কি লাগবে না। আসলে শুধুমাত্র এমআরআইয়ের রিপোর্ট বা শুধুমাত্র এমআরআই দেখে একটি পেশেন্টকে ডিসিশন দেওয়াটা খুব কঠিন ব্যাপার, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা না দেওয়াই হয়। এক্ষেত্রে আমরা রুগীদেরকে বলি যে আপনারা আসুন, আগে আপনার কথা শুনতে হবে, বিবেচনা করতে হবে, পরীক্ষা করতে হবে, এবং এমআরআইটা মিলিয়ে সামগ্রিকভাবে অপারেশনের সিদ্ধান্তটা দেওয়া হয়। যদি সম্পূর্ণ টিআর হয় সেক্ষেত্রে আমরা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে হ্যাঁ, আপনি যত দ্রুত সম্ভব অপারেশন করে নিন। যদি আংশিক টিআর হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমেই রুগীকে অপারেশনের কথা না বলে আমরা তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া, তারপর হচ্ছে ওষুধপত্র দেওয়া এবং বিভিন্ন কনজারভেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্ট করতে থাকি আলটিমেট রেজাল্টটা বিবেচনা করার জন্য। এখন আসুন অপারেশন। অপারেশনের টেকনোলজিটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সার্জন টু সার্জন ডিফার করে। আসলে প্রত্যেকটা টেকনোলজি সঠিক, এবং একটা পেশেন্টকে কোন টেকনোলজিতে অপারেশন করা হবে এবং কি কি ব্যবহার করা হবে, কোন ডিভাইস ব্যবহার করা হবে, এটা পেশেন্টের ইনজুরি বা বোনসের কোয়ালিটির উপর নির্ভর করে থাকে। তাহলে অপারেশনের টেকনোলজি আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর নির্ভর করে থাকে যে আমি কোন টেকনোলজিতে পেশেন্টকে সবচেয়ে ভালো রেজাল্টটা দিতে পারবো। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে একটি আর্থ্রোস্কোপিক লিগামেন্ট রিকনস্ট্রাকশনের পরে পেশেন্টের ফলাফল। এই ফলাফল কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে ইনজুরি থেকে অপারেশনের সময়টা। আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ রুগী আমাদের কাছে আসেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এমনকি 8 বছর পর। এত দীর্ঘ সময় পরে যখন ওনারা আমাদের কাছে লিগামেন্ট ইনজুরির জন্য ট্রিটমেন্ট নিতে আসেন, সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে ওনার লিগামেন্ট ইনজুরির সাথে আরও অনেকগুলো ইনজুরি হয়ে গিয়েছে। যেমন মেনিসকাস ইনজুরি হতে পারে বা জয়েন্টটাতে আর্থ্রাইটিক চেঞ্জ আসতে পারে। তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ডিউরেশন অফ ইনজুরি। ইনজুরি থেকে অপারেশন উনি কতদিন পরে করছেন। আমি যখন দেশের বাইরে ট্রেনিংয়ে ছিলাম আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে, তখন দেখেছি যে খুব দ্রুতই ওরা অপারেশন করে ফেলে। ইনজুরি হবার 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা মাস বা 2-1 মাসের ভিতরে ওরা অপারেশন করে, এই জন্য রেজাল্টটা ভালো পায়। তাহলে অপারেশনের একটা গুরুত্বপূর্ণ আউটকাম ফ্যাক্টর হচ্ছে কতদিন পরে আপনি অপারেশন করছেন। 2 নম্বরটা হচ্ছে একটা ইনজুর নিতে আসলে শুধুই কি একটা এসিএল ইনজুরি
নাকি সাথে আরও অনেকগুলো ইনজুরি আছে? যেমন এসিএল এর ইনজুরির সাথে এমসিএল থাকতে পারে, এলসিএল থাকতে পারে, মিনিসকাস ইনজুরি থাকতে পারে, জয়েন্টে আর্টিকুলার ফ্র্যাগমেন্ট থাকতে পারে। এই প্রত্যেকটি ফ্যাক্টর উপর নির্ভর করে তার ফলাফল। আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে অপারেশনের পরে রিহ্যাবিলিটেশন। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই রিহ্যাবিলিটেশনের উপরে পেশেন্টের আউটকাম সবচেয়ে নির্ভর করে। যেমন অপারেশনের পরে প্রথম 2 সপ্তাহ কী করতে হবে, তারপরের 2 সপ্তাহ কী করতে হবে, 6 উইকস পর্যন্ত কিভাবে চলতে হবে, কিভাবে ব্যায়াম করতে হবে, কিভাবে ওয়েট বেয়ার করতে হবে, কতদিন পর্যন্ত আমি নি জয়েন্টের ব্রেসটা ব্যবহার করব, খুব গুরুত্বপূর্ণ। 6 সপ্তাহ পর থেকে ইউজুয়ালি আমরা রেজিস্ট্যান্স এক্সারসাইজ দিয়ে থাকি। অপারেশনের পরে বেশিরভাগ রুগীরাই কমপ্লেন করে যে তার থায়ের মাংসটি ছোট হচ্ছে। আসলে লিগামেন্ট ইনজুরি হওয়ার পরেই তার এই থায়ের মাংসের অস্টিং প্রসেসিংটা শুরু হয়। এটা রুগীরা প্রথমে একটু খেয়াল না করলেও অপারেশনের পরে একটু ব্রেস দেওয়ার জন্য ওটা খেয়াল করে। তা 6 সপ্তাহ পরে যখন আমরা ব্যায়াম দিই, তা এক গ্রুপ অফ পেশেন্ট দেখা যায় খুব দ্রুত সেগুলো ব্যায়াম করছে এবং আমরা আমাদের পরামর্শ অনুযায়ী ফলাফলটা পাচ্ছি। এবং আরেক গ্রুপ অফ পেশেন্ট কী করে, ঠিকঠাক মতো ব্যায়াম করে না বা পরামর্শ মানে না। যেমন মনে করুন আমি একটা রুগীকে বললাম আপনি 3 মাস পর্যন্ত নিচে বসবেন না। উনি কি করলেন, উনি অপারেশনে 1 মাস পর থেকেই নিচে বসা শুরু করলেন। তাহলে এক্ষেত্রে ফলাফলটা ভিন্ন রকম হবে।